অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। আজ শুক্রবার ফোন করে শেহবাজ এই শুভেচ্ছা জানান বলে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার সম্পর্ক জনগণের কল্যাণে সহযোগিতায় রূপান্তরিত হবে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন বার্তা পাঠানোয় এবং শুক্রবারের ফোনের জন্য শেহবাজকে ধন্যবাদ জানান ইউনূস। চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজার হাজার মানুষ ও শিশুর জন্য ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য $৩৫ মিলিয়ন সহযোগিতা প্রয়োজন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সেই জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনে মুখোমুখি করতে হবে। আজ শুক্রবার ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকারটা ফিরিয়ে দেন, তারা যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখেরও বেশি মানুষ। আজ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যায় মৃত্যু ও ক্ষতিগ্রস্তদের এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৬৪ উপজেলা বন্যাপ্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভার সংখ্যা ৪৮৬টি। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘ ৩ মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আগামী রবিবার ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের টুয়াস সাধারণ সম্পাদক নাজমুল আজম বলেন, ৩ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। ট্যুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বুকিং পেলে রবিবার থেকে ট্যুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারব।